ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয়দা স্টাডি অ্যান্ড আই এম প্রলয়দা উইথ ইউ। তো আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি সেন্টেন্সে কখন ওয়াজ টু এবং কখন ওয়্যার টু ব্যবহার করতে হয় এবং কোন অর্থে এই ওয়াজ টু এবং ওয়্যার টু সেন্টেন্সে ব্যবহার করা হয়। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার চেষ্টা করবে, কারণ এই ওয়াজ টু এবং ওয়্যার টু অনেক সময় স্টুডেন্টসরা ভুলভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে ফেলে। তো প্রথমে আমি ওয়াজ টু এর ব্যবহার দেখাবো, যে সেন্টেন্সে তোমরা কখন ওয়াজ টু ব্যবহার করবে। তো ওয়াজ টু আমরা কখন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব? অতীতে কিছু একটা হবার কথা ছিল, করার কথা ছিল, পরিকল্পিত ছিল বা এক্সপেক্টেড ছিল, এইরকম সেন্সে আমরা সেন্টেন্সের মধ্যে ওয়াজ টু ব্যবহার করব। তো কতগুলি উদাহরণের সাহায্যে আমি এই বোঝানোর চেষ্টা করছি তোমরা কখন সেন্টেন্সের মধ্যে ওয়াজ টু ব্যবহার করবে। তার সঙ্গে আমার দেখা করার কথা ছিল, মানে এটা আমার পরিকল্পিত ছিল। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা ওয়াজ টু ব্যবহার করব। আই ওয়াজ টু মিট হার, আই ওয়াজ টু মিট হার, তার সাথে আমার দেখা করার কথা ছিল, মানে এটা আমার পূর্ব পরিকল্পিত ছিল। হি ওয়াজ টু অ্যারাইভ বিফোর ইভিনিং। হি ওয়াজ টু অ্যারাইভ বিফোর ইভিনিং, অর্থাৎ সন্ধ্যার আগেই তার পৌঁছানোর কথা ছিল, মানে পরিকল্পিত ছিল, কোনো কারণে পারেনি, হয়তো ট্রেন সেখানে লেট করেছিল। তো এক্ষেত্রে আমরা বলবো হি ওয়াজ টু অ্যারাইভ বিফোর ইভিনিং। তো এই সেন্টেন্সটাকে আমরা চাইলে একটু এক্সটেন্ড করে নিতে পারবো, হি ওয়াজ টু অ্যারাইভ বিফোর ইভিনিং বাট দ্য ট্রেন ডিলেইড, কিন্তু ট্রেনটা দেরি করেছিল। তো এরকম আরেকটি সেন্টেন্স আমি দেখাচ্ছি। মাই ফ্রেন্ড ওয়াজ টু সিট ফর দ্য এক্সাম। মাই ফ্রেন্ড ওয়াজ টু সিট ফর দ্য এক্সাম, অর্থাৎ আমার বন্ধুর পরীক্ষাটিতে বসার কথা ছিল, তার একটা পরিকল্পনার মধ্যে ছিল। তো এইরকম সেন্সে আমরা এই ওয়াজ টুকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব। তো সাবজেক্ট ওয়াজ টু, তারপর ভার্বের মেইন ফর্ম। তো এই স্ট্রাকচার দিয়ে এইরকম সেন্টেন্স তোমরা তৈরি করবে। তো এবার এই ওয়্যার টুকে তোমরা কখন সেন্টেন্সে ব্যবহার করবে? তো ঠিক যেই সেন্সে আমরা সেন্টেন্সের মধ্যে ওয়াজ টু এখানে ব্যবহার করেছি, ঠিক একই সেন্সে আমরা সেন্টেন্সের মধ্যে ওয়্যার টু ব্যবহার করব যদি সেখানে সাবজেক্ট প্লুরাল ফর্ম হয়ে থাকে। তো এখানে যে তিনটি সেন্টেন্স আমি দেখালাম, প্রত্যেকটা সেন্টেন্স এখানে সাবজেক্ট ছিল সিঙ্গুলার নাম্বার, বাট যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ওয়্যার টু ব্যবহার করব, সেন্স একই থাকবে। যেরকম উই ওয়্যার টু স্টার্ট the program, we were to start the program at 6 p.m. we were to start the program at 6 p.m. মানে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করার কথা ছিল সন্ধ্যা 6টায়। তো এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল নাম্বার, এখানে উই, তো এখানে আমরা ব্যবহার করব ওয়্যার, অর্থাৎ এটাও ঠিক যেখানে আমরা ওয়াজ টু ব্যবহার করেছি যেই অর্থে, ওয়্যার টুকু আমরা সেন্টেন্সে সেই অর্থেই ব্যবহার করতে পারবো যেখানে সাবজেক্ট প্লুরাল নাম্বার হয়ে থাকে। আরেকটি এক্সাম্পল এখানে দিচ্ছি। দে ওয়্যার টু কমপ্লিট দ্য প্রজেক্ট by Sunday. They were to complete the project by Sunday, মানে তাদের প্রজেক্টটা সম্পূর্ণ করার কথা ছিল সানডের মধ্যে। তাহলে কিছু একটা করার কথা ছিল, পরিকল্পনার মধ্যে ছিল বা এক্সপেক্টেড ছিল, প্রত্যাশিত ছিল, এইরকম সিচুয়েশনে আমরা সেন্টেন্সে ওয়াজ টু ওয়্যার টু ব্যবহার করব। কিন্তু তো এই সেন্টেন্সগুলো ছাড়াও আরো কিছু ক্ষেত্রে ওয়্যার টু ব্যবহার করা হয়ে থাকে। তো যখন আমরা কিছু একটা কল্পনা করে নেই যেটা বাস্তবে হয়নি বা হবার সম্ভাবনা নেই, এই রকম ক্ষেত্রে
আমরা সেন্টেন্সে ওয়্যার টু ব্যবহার করব। এখানে সাবজেক্ট যেই নাম্বার বা যেই পার্সনই থাকুক না কেন আমরা ওয়্যার টু ব্যবহার করব, ওয়াজ টু নয়। তো এরকম কয়েকটি এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইফ হি ওয়্যার টু অ্যাপোলোজাইজ, ইফ হি ওয়্যার টু অ্যাপোলোজাইজ, যদি সে ক্ষমা চাইতো। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, বাট এখানে ওয়াজ টু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা কল্পনা করে নেওয়া হয়েছে এরকম একটা বিষয়। যদি সে অ্যাপোলোজাইজ মানে যদি সে ক্ষমা চাইতো, মানে বাস্তবে সে চায়নি। ইফ হি ওয়্যার টু অ্যাপোলোজাইজ শি মাইট forgive him, she might forgive him, মানে যদি সে ক্ষমা চাইতো সে হয়তো তাকে মাফ করে দিত, কিন্তু বাস্তবে সে চায়নি। এইরকম সিচুয়েশনে আমরা সাবজেক্টের সঙ্গে ওয়্যার টু ব্যবহার করব, এখানে কিন্তু ওয়াজ টু নয়।